আমারে অনেকে কইতেছে যে আপনি প্রফেসর ইউনূসের সরকারের উপরে এত চেতলেন কে? যখন কেউ গণমানুষকে অবজ্ঞা করে, তার ছোট ছোট আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে, আমার মাথায় আগুন ধরে যায়। আমরা তো এটা আশা করি নাই যে প্রফেসর ইউনূসের সরকার দেশকে সোনায় মুড়াই দেবে, সে কথা বলিও না, তারা সেটা পারবেও না। আমরা চাইছিলাম যে ইন্ডিয়ার প্রত্যক্ষ সমর্থনে আমরা ফ্যাসিবাদে পিষ্ট হয়েছি, সেই ইন্ডিয়া ঘৃণিত পতিত ফ্যাসিস্ট আর তার দলবলকে আশ্রয় দিছে, সেই রাষ্ট্রকে, ভারত রাষ্ট্রকে বুঝায় দেওয়া কামটা তোমরা ভালো করো। এটা জাতীয় মর্যাদার প্রশ্ন। প্রত্যেক দিন পুশিং করতেছে ইন্ডিয়া। দেখেন এডিটর সাহেব, আপনি পুশিং লিগে সার্চ দেন, দেখেন কয়দিন পর পর কি পরিমাণে পুশিং হইতেছে বাংলাদেশে। আর মোদির ফুয়া, বিএনপির রিকমেন্ডেশনে হওয়া আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শ্রী শ্রী তৌহিদ আনন্দ প্রভুপাদ পাকিস্তান হইলে পৌরুষ জায়গা ওঠে, আর ইন্ডিয়ার পুশিনে নেতায় যায়। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয় এটা ইন্ডিয়ার উস্কানি না, মানে ওই বাংলাদেশের উপদেষ্টা না ইন্ডিয়ার উপদেষ্টা, এটাই প্রশ্ন। হাসিনার আমলে কেন পুশিন হয় না? আর কেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে পুশিন শুরু করে ইন্ডিয়া? ইন্ডিয়া দেখেন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে। ওই মাসে, যে মাসে নিষেধাজ্ঞা দিচ্ছে, ওই মাসে প্রায় 18% আমদানি বাড়াইছে বাংলাদেশ। দেখেন, এমনকি এই বছর মে মাসে আইসাও বিবিসি রিপোর্ট করতেছে ইন্ডিয়া থেকে পণ্য আমদানি কমে নাই, বাড়ছে। শুধু তাই না, ইন্ডিয়া থেকে চাল আমদানি করবে সরকার, চুক্তি ফুক্তিও করে ফেলেছে। আর ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। পরপর 3 মাসে 3 বার নিষেধাজ্ঞা দিচ্ছে। দেখেন, এর মধ্যে মাইলস্টোনে দুর্ঘটনা হইল, ইন্ডিয়া কইল ডাক্তার পাঠাবো, আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় লাল ফেলাইতে 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 রাজি হয়ে গেল। আসলো ইন্ডিয়ান ডাক্তার। আমি কইলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে, আমাদের ডাক্তারের এই বার্নের রোগীদের কোন চিকিৎসা দিতে পারবে না যে ইন্ডিয়ান ডাক্তার দিবে?